শাশুড়ি মা, আশঙ্কা থাকছে। ও শাশুড়ি মা, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। 32 দিনে বঙ্গোপসাগরে এই নিয়ে অষ্টম নিম্নচাপ। কি ব্যাপার? মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে যেমনটা সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ও জামাই পর্যন্ত চলতেই থাকবে। আরে শাশুড়ি মা, আমার বউ কোথায়? আরে তুমি এসেছো, এসেছো ভেতরে এসো। বৃষ্টির আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত। আরে বাবা জামাই কখন আসলে? তুমি তাহলে বাথরুমের ভিতর খবর শুনছিলে? হ্যাঁ বাবা। কেন শ্বশুর মশাই, আজকাল আপনার পটি কি খবর টবর শুনতে ভালোবাসে নাকি? সে কথা আর বলো না বাবা। এই তোমরা কি দেখছো কি? জামাইকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, ভেতরে এসো, ভেতরে এসো। কি ব্যাপার? কালকে শ্বশুর মশাই এর ভিতরে খবর শুনছিল, আজকের নাগিন ডান্স বাজছে কেন? এ কি বাবা, তুমি বাথরুমের সামনে তোমার হাগা পেলো নাকি? না না শাশুড়ি মা, আমার হাগা টাকা পাইনি, কিন্তু এই বাথরুমের ভিতর কি তাহলে তুমি সাপ খেলা দেখাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ বাবা, ওই আর কি। সর্বনাশ, জামাই তো বক্স নিয়ে ঢুকেনি। কি গো, শিগগিরই বেরিয়ে এসো। কি হয়েছে কি হয়েছে? আরে জামাই বাথরুমের কাছে বক্স নিয়ে ঢুকেনি। সর্বনাশ, তাড়াতাড়ি বক্সটা দাও। জামাই, ও জামাই, ও আরে শ্বশুর মশাই, এই চেঁচামেচি করছেন কেন? তুই বক্স নিয়ে ঢুকনি? বক্স নিয়ে আমি ঢুকে কি করবো? আমি এসব বক্স নিয়ে ঢুকতে পারবো না। আরে বাবা, আমাদের মান শোনা বলে কিছু আছে তো নাকি? মান সম্মানে নিকুচি করি, আমার সব লাগবে না, আমি এমনিই হেগে দেবো। না না, এমনি হাগলে হবে না, এই বক্স নিয়ে ঢোকো। এই শ্বশুর মশাই, দরকার পড়ে তোমার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তো এই ঢং নিয়ে আমি হাঁকতে পারবো না। তুই হাগবি না, তোর বাপ হাগবে রে। কি? আমার বাপ তুলে কথা দেখো, তুমি হাঁকছো হাঁকো, কিন্তু আমার বাপকে নিয়ে টানটানি করবে না। কি? আমার কোথাও অমান্য করা? বেরো সবাই, বেরো বাড়ি থেকে বেরো। ঠিক আছে, আমি তোমার ঘরে কথা দিলাম, জীবনের মুহূর্তে বসবো না। বেরো। জামাই, আরে কি হয়েছে বলো তো? এত চেঁচামেচি হচ্ছে কিসের জন্য? আচ্ছা, তোমার বাবা বলে আমাকে নাকি ওই বক্স নিয়ে হাঁকতে হবে। আচ্ছা, আমি বক্স নিয়ে হাঁকবো কেন? আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? বাবা তো তোমার ভালোর জন্যই বলছে। বাবা, তোমরা আসল বিষয়টা খুলে বলতে পারছো না? আসল বিষয়টা খুলে বলবে মানে? আরে বাবা, এই বাথরুমের লকটা ভাঙা, তাই বাথরুমের ভিতর জোরে করে বক্সটা ছেড়ে দিলে বাইরে থেকে লোক ভাববে কেউ না কেউ আছে। আরে বাবা, বাথরুমের লকটা তো লাগিয়ে নিলে হয়। আরে জামাই, ফালতু লক কেন লাগাবো? যতদিন বক্সটা আছে, লক কেনার টাকাটা তো বাঁচবে। দেখলে বন্ধুরা, এসবের কোনো মানে হয়?